দেখো স্টুডেন্ট, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। কোশ্চেনটা আমি পড়ছি। কোশ্চেন কিন্তু ভালো করে বুঝতে হবে স্ট্যাটিস্টিক্সে। হ্যাঁ, দেখো এই যে এটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এটা একটা কন্টেনার। এই কন্টেনার হ্যাজ টু ডিফেক্টিভ অ্যান্ড 3 নন ডিফেক্টিভ আইটেমস। শোনা যাচ্ছে বাবা? মানে জি ম্যাম। ওকে। ফার্স্ট এই যে এক্সাম্পল 1, a container has 2 defective and 3 non defective items। এটা একটা কন্টেনার, এটার মধ্যে টোটাল আইটেম হচ্ছে 5টা। তার মধ্যে 3টা হচ্ছে কি আমাদের 2টা হচ্ছে ডিফেক্টিভ আর 3টা হচ্ছে নন ডিফেক্টিভ। নন ডিফেক্টিভ মানে এই যে কালারটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে নন ডিফেক্টিভ, যেটা ভালো, গুড। আর ডিফেক্টিভ হচ্ছে মানে কি এর মধ্যে প্রবলেম আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। If a sample of 3 items are drawn one after another without replacement, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট? মানে আমি যদি একটা স্যাম্পল নেই, তিন স্যাম্পলের সাইজটা হচ্ছে থ্রি থ্রি আইটেমস। হ্যাঁ, আমি 3 আইটেমস স্যাম্পল নিলাম, যেটাকে আমরা ড্র করব একটা পর একটা, একটাকে আর একটা দ্বারা রিপ্লেস করব না, পরপর ড্র করব। ঠিক আছে? তখন প্রবাবিলিটি কি হবে? এখন বিভিন্ন ধরনের কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে অনেকগুলো এ থেকে ই পর্যন্ত দেওয়া আছে। ফার্স্ট কন্ডিশন, দ্য স্যাম্পল উইল হ্যাভ নো ডিফেক্টিভ আইটেম। স্যাম্পলে কি থাকবে না? কোনো ডিফেক্টিভ আইটেমস থাকবে না। সেকেন্ডে কি বলছে? 2টা ডিফেক্টিভ আইটেম থাকবে। তাহলে এখানে এক্স এর মান কত হবে যদি নো থাকে? এক্স ইকুয়াল 0। এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, যে এখানে আমরা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুকে নাম দিয়েছি ক্যাপিটাল এক্স কে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবল, আর স্মল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু। এখানে নো ডিফেক্টিভ বলতে স্মল এক্স এর মান কত হবে? 0। আর এখানে 2টা ডিফেক্টিভ বলতে স্মল এক্স এর মান কত হবে? 2। 2। আর এখানে অ্যাটলিস্ট কথাটা আসছে, the জি sample ম্যাম। we have at least one defective item। at least কি বলেছিলাম? greater than equal না less than equal? অবশ্যই greater than equal। তাহলে x greater than equal কি হবে? 1। যেহেতু একটা ডিফেক্টিভ বলছে, তাহলে x greater than equal, greater than equal কিসের জন্য আসছে? at least কথার জন্য। লাস্টেটা কি বলছে? the sample will have one defective item। একটা ডিফেক্টিভ থাকবে, তাহলে এই একটা ডিফেক্টিভ থাকবে মানে এক্স্যাক্টলি 1 থাকবে। তাহলে x equal to কত হবে স্টুডেন্ট? 1। 1। লাস্টেরটা কথা বলছে দ্য স্যাম্পল অ্যাট মোস্ট ওয়ান ডিফেক্টিভ। অ্যাট মোস্ট মানে কি ইউজ করবো? লেস দেন ইকুয়াল। তাহলে এক্স লেস দেন ইকুয়াল কত হবে? 1। 1। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন সলিউশনটা আমরা দেখাচ্ছি। সলিউশন এখানে যেটা আছে সেটা আমরা করব না, এটা ক্যান্সেল। হ্যাঁ, আমরা এখানে সলিউশনটা এটা করব না। এখন দেখো এখানে আমরা এখানে যাচ্ছি ওয়ার্ড ফাইলে, চলে গেলাম ওয়ার্ড ফাইল। দেখো দেখা যাচ্ছে ওয়ার্ড ফাইল। জি ম্যাম। দেখ একটু ছোট করে, এই যে শীটের পেজ 10, এটা এই অঙ্কটা দেওয়া আছে। এই যে ঠিক আছে, এটা এই যে দেখো 10 পেজ 11, দেখো এখানে এই অঙ্কটা এই যে দেওয়া আছে। হ্যাঁ, এখানে এখানে কত দেওয়া আছে স্টুডেন্ট? আমরা ক্যাপিটাল এক্স কে কি নাম দিয়েছি? র্যান্ডম ভেরিয়েবল। আর স্মল কে এক্স কে কি বলছে? র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু। এই দুইটা জিনিস একদম মাথায় ঠিক মতো নিয়ে নেবেন, কারণ ভাই 100% স্টুডেন্টের ম্যাক্সিমাম কি জিজ্ঞেস করা হয়, কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু এই কথাটা ভুলে যায়। এটা কিন্তু ফাইনালেও থাকবে যে ক্যাপিটাল এক্স টা কি র্যান্ডম ভেরিয়েবল, স্মল এক্স কি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু। দুইটার মধ্যে মানে ডিফারেন্সটা কি মানে কোশ্চেন করা হয় ভাইবাতে। এখন আমরা এখানে যে ডিস্ট্রিবিউশনটা ইউজ করব, এখানে যে অঙ্কটা সলভ করব যে ফর্মুলা দিয়ে, সেই ফর্মুলাটা হচ্ছে নাম হচ্ছে হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। সো হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি? সূত্রটা হচ্ছে এখানে কম্বিনেশনের সূত্রটাই আমরা ইউজ করছি। কি? কে সি এক্স ইন্টু n মাইনাস কে সি n মাইনাস এক্স। দেখা যাচ্ছে স্টুডেন্ট? জি ম্যাম। দেখো এখানে কে সি এক্স ইন্টু n মাইনাস কে সি n মাইনাস এক্স, এটা কম্বিনেশনের সূত্র না? কম্বিনেশন আমরা কি বলেছিলাম? n সি আর। এখানে আর এর জায়গায় এক্স আছে, n এর জায়গায় কি আছে? কে। কি? n মাইনাস কে সি n মাইনাস এক্স, তাহলে দুইটা কম্বিনেশন মাঝখানে গুণ ভাগ হচ্ছে এটা টোটাল কম্বিনেশন ক্যাপিটাল এন সি এন। এখন কোনটা দিয়ে কি মিনিং বোঝাচ্ছে? ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেমস। টোটাল আইটেম কয়টা স্টুডেন্ট কন্টেনারের মধ্যে ছিল? 5টা।
দুইটা ডিফেক্টিভ আর তিনটা নন ডিফেক্টিভ, তাহলে টোটাল আইটেম কত স্টুডেন্ট? 5. 5। এখন আমরা কতটা স্যাম্পল নিয়েছিলাম কোশ্চেনের মধ্যে? ইফ তিনটা। এ স্যাম্পল অফ 3 আইটেমস, তাহলে স্যাম্পল যে যতটা স্যাম্পল নেওয়া হবে সেটাকে নাম দিব কি? স্যাম্পল সাইজ। কি নাম দিব? স্যাম্পল সাইজ। Sample size. এটাও খুব ইম্পর্টেন্ট, প্রায় ভাবে জিজ্ঞেস করে যে ছোট এনটা কি, বড় এনটা কি। বড় এন হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেমস, স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ, মানে কতটা স্যাম্পল তুমি সিলেক্ট করেছো। মিস ওই যে Yes. x বড় x আর ছোট x যদি বলে যে পার্থক্যটা কি তখন কি বলবো? এই যে বড় এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল কি সেটা মানে আপনাকে যখন র্যান্ডম ভেরিয়েবল ডেফিনিশন যাব তখন বলবো। মানে যে ফাংশনকে আমরা এক্স একটা ভেরিয়েবল যেটাকে আমরা ফাংশন হিসাবে কনসিডার করি সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। যেটা আর যে মানে ভ্যালু বের আর করব ছোট হাতে এক্স হচ্ছে যেটাকে আমরা ভ্যালু কনসিডার করবো। যেমন ছোট এক্স এর মান আমরা কত বলে দিচ্ছি প্রথমটাতে, প্রথম কন্ডিশনে এক্স এর মান কি? কোনো ডিফেক্টিভ আইটেম হবে না। এই যে ছোট হাতে এক্স যে ভ্যালুটা থাকবে সেটাকে ছোট হাতে এক্স বলবো। আর প্রায় পরীক্ষায় কিন্তু এটা লেখা হয়, জানো কি লেখা হয়? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কি লেখা হয়? ছোট হাতে এক্স। তার মানে কি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কত? ছোট হাতের x এর সমান। এক্স। এক্স সমান। ক্লিয়ার? জি, miss। জি ম্যাম এখন দেখো এখানে আমরা ক্লাস অফ সাকসেস বলছি। তোমার কোশ্চেনের মধ্যে কিন্তু ডিফেক্টিভ আর নন ডিফেক্টিভ দুইটা আছে। কন্টেনারের মধ্যে ডিফেক্টিভ আছে দুইটা, নন ডিফেক্টিভ কয়টা আছে স্টুডেন্ট? তিনটা। তিনটা। তোমার কন্ডিশন কোনটার উপর বেস করে আছে? ডিফেক্টিভ না নন ডিফেক্টিভ? ডিফেক্টিভ। এই যে দেখো কোশ্চেন, এই যে কন্ডিশনটা কার উপর বেস করে আছে স্টুডেন্ট? ডিফেক্টিভ। সো আমরা কাকে কনসিডার করব? ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ না। তাহলে এখানে ডিফেক্টিভ কি কত দেওয়া আছে? দুইটা। 2। তাহলে এখানে যেটা ডিফেক্টিভ সেটা হচ্ছে আমাদের ক্লাস অফ সাকসেস। তার নাম কি? ক্লাস অফ এই Success. যে ক্লাস অফ সাকসেস, দ্যাট মিন্স নাম্বার অফ ডিফেক্টিভ কে আমরা বলি ক্লাস অফ সাকসেস। কোন ডিস্ট্রিবিউশনে? হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ক্লাস অফ সাকসেস কে এর মান কত ধরেছি? 2। যদি আমি কন্ডিশনটা এখানে চেঞ্জ করে দিই, আমি যদি নন ডিফেক্টিভ বলি তাহলে কে এর মান কত হবে? কি হবে? 3 হবে। হতে পারে না? কন্ডিশন চেঞ্জ করতে পারি না? জি ম্যাম। দেখো এই হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনকে আমরা এস দিয়ে ডিফাইন করি। তার মানে এইচ অফ আমরা লিখেছি ছোট হাতে এক্স, এখানে কিন্তু এভাবে লেখা হয় বড় হাতে এক্স ইকুয়াল ছোট হাতে এক্স কমা এন হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেম, স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ, আর কে হচ্ছে ক্লাস অফ সাকসেস। এখন দেখো এই যে আমি এক্স বলে দিয়েছি, ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা স্টুডেন্ট স্যাম্পল সাইজ কত এখানে? 3. আমি 3টা চুজ করেছি, স্যাম্পল নিয়েছি 3টা, 3-এর বেশি হবে না। তাহলে আমি হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সবসময় এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ থেকে শুরু হয়, 0 থেকে, কখনো নেগেটিভ হবে না। কম্বিনেশনে কি নেগেটিভ ভ্যালু কি পসিবল? না। না। সো স্টার্ট হবে কত থেকে? 0 থেকে। তাহলে লাস্ট ভ্যালু কত পর্যন্ত যাবে? 3। আমি যদি এখানে স্যাম্পল সাইজ 4 বলি তাহলে লাস্ট ভ্যালু কত যাবে? 4 পর্যন্ত। 4। 4 তাহলে 4। ক্লিয়ার? জি, miss। স্যাম্পল সাইজ যত থাকবে এক্স এর মান 0 থেকে স্টার্ট হয় তত পর্যন্ত হবে। যদি স্যাম্পল সাইজ 3 হয় তাহলে এক্স এর মান 0 থেকে স্টার্ট হয় কত পর্যন্ত? 3। 3. যদি 4 হয় তাহলে 0 থেকে স্টার্ট হয় কত পর্যন্ত? 4। 4 পর্যন্ত। 4 এখন আমরা এ নাম্বার কন্ডিশনে কি বলেছিল কোশ্চেনে? দ্য স্যাম্পল উইল হ্যাভ নো ডিফেক্টিভ আইটেমস, কোনো ডিফেক্টিভ আইটেম থাকবে না। দ্যাট মিন্স এক্স এর মান কি হবে স্টুডেন্ট? 0। জিরো হবে। কোন এক্স এর মান? ছোট হাতের এক্স এর মান। এই যে দেখো ছোট হাতে এক্স ইকুয়াল টু 0 ধরেছি। জি ম্যাম। এখন ইকুয়েশন 1, এই যে এটাকে ইকুয়েশন 1 দিয়েছে, এখানে সবগুলো মান বসাবো। দেখো কে কত লিখেছি? 2. 2। এই যে কে 2 লিখেছি, এক্স এর মান 0 বসেছে, টোটাল কত? 5। 5 সি এ দেখো 5 থেকে কত বের করছি? কে 2। এই যে এই পার্টটা দেখো, সি এন এর মান হচ্ছে 3, এক্স এর মান 0, দেখা যাচ্ছে? Yes, miss। জি ম্যাম ম্যাম কে এর মান কি নন ডিফেক্টিভ? নো বাবা, কে ইজ এ ডিফেক্টিভ আইটেম। আমি যদি ডিফেক্টিভ কন্ডিশন দেখাই তাহলে কে কে ডিফেক্টিভ নিবা, ঠিক আছে? নন ডিফেক্টিভ দেখালে নন ডিফেক্টিভ। ইয়েস অফ কোর্স নন ডিফেক্টিভ নিব আমরা, ঠিক আছে? কে হচ্ছে Ma'am, ক্লাস অফ সাকসেস। ক্লিয়ার? ম্যাম শর্তটা আর কি, মানে যে শর্তটা দিয়ে দিবে সেই শর্তটা। ইয়েস, যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশন। এখানে আমি ডিফেক্টিভের উপর কন্ডিশন দেখেছি, সো আমি কেটা হচ্ছে আমি ডিফেক্টিভ 2 নিব। আর যদি নন ডিফেক্টিভ দেখাতাম তাহলে কে কত নিতাম আমি? 3.
3 ম্যাম এখানে কি নন ডিফেক্টিভ হয় সেক্ষেত্রে কি ম্যাম কে হচ্ছে যেমন ক্লাস অফ সাকসেসই হবে শুধু? হ্যাঁ ক্লাস অফ সাকসেস রাইট, কিন্তু ব্র্যাকেটে মেনশন করে দিবেন এটা নাম্বার অফ নন ডিফেক্টিভ। আর ভ্যালুটা চেঞ্জ হবে। হ্যাঁ ভ্যালুটা চেঞ্জ হবে। ক্লিয়ার? Okay. জি ম্যাম ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? না No, ma'am. এই যে বসেছি দেখো, এই ইকুয়েশন 1 এ বাবা প্রত্যেকটা মানুষ ক্যাপিটাল এন এর মান 5 সি 3, এই যে কম্বিনেশনের সূত্রটা আমরা ইউজ করব, এই কম্বিনেশনের সূত্রটা কি ক্যালকুলেটরে পারো? এটা কিন্তু আমরা হাতে করব না, আমরা হাতে করব না, হাতে করলে অনেক সময় লাগবে। দেখো এখানে হাতে করে কিন্তু আমি দেখেছি। এটা সূত্র এনসিআর এর সূত্র কি, এন ফ্যাক্টরিয়াল ভাগ আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এইটা না সূত্র? জি মিস। এই যে মাত্র দেখেছি আপনাদের এনসিআর এর সূত্র কি দেখেছি বাবা, n ফ্যাক্টরিয়াল ভাগ r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এই সূত্র না? জি ম্যাম। এই সূত্র অনুযায়ী আমি লিখেছি, কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় কিন্তু সূত্রটা এখানে করব না, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করে মানটা কত বসাবো? 0.1। আপনাদের ক্যালকুলেটর সবাই কি এনসিআর আছে না? ক্যালকুলেটর নেক্সট ক্লাস থেকে নিয়ে বসবেন। ক্যালকুলেটর আছে কারো কাছে? জি ম্যাম। ক্যালকুলেটর হাতে নেন, দেখেন কত সহজে বেড়ে যাবে। আমরা এত কষ্ট করে হাতে কেন করব? দেখেন আপনাদের ক্যালকুলেটরের মধ্যে লেখা আছে, দেখেন এনসিআর আছে, আছে এনসিআর। প্রথমে আপনার কত আছে এখানে 2, প্রথমে কিছু করবেন না, ক্যালকুলেটর অন করে লিখবেন 2, 2 লিখেছেন? জি মিস। ক্যালকুলেটর হাতের কাছে নেই। আচ্ছা, আর যারা আছে দেখো, প্রথমে আমি ক্যালকুলেটর অন করেছি, কত লিখেছি? 2 লিখেছি। জি মিস। তারপর এনসিআর দাও, এই যে এনসিআর টিপেছি, তারপর কত আসছে আমাদের 0, সি আসছে 2c আসছে, তারপর 0 এরকম আসছে, দেখো তো। প্রথমে কি লিখবে, ক্যালকুলেটর অন করে 2 দিবে, তারপর এনসিআর এর টিপ দিবে, তারপর 0। এখন অ্যানসারের মধ্যে দিয়ে দাও, এই যে ইকুয়াল দিয়ে দাও, ইকুয়াল দিয়ে দাও, 1 আসছে। জি ম্যাম। এইভাবে বের করব, ঠিক আছে? তাহলে প্রথমটা অ্যানসার কত আসছে 1, পরেরটা আসছে অ্যানসার কত আসবে 3, 5 থেকে 2 বিয়োগ করলে কত 3, 3c3, তাহলে পরেরটা কত আসছে 3 এনসিআর 3, এটার রেজাল্ট কত 1 হবে। আর নিচে কত আসবে 5c3, এই যে 5 দিয়েছি, তারপর এনসিআর 3 দেখো 1/10, এই যে দেখো আসছে 5c3, অ্যানসার দিলে কত আসছে 1/10, উপরে 1 নিচে 10, তো 1/10 মানে কত 0.1 না? জি ম্যাম। দেখেছো 0.1, ডাইরেক্ট আমরা ক্যালকুলেটরে করে বসিয়ে দেবো। হাতে এই ক্যালকুলেশন আমি দেখিয়েছি বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষা হলে এভাবে করলে আপনি কিন্তু পরীক্ষা অঙ্ক শেষ করতে পারবেন না। সো ক্যালকুলেটর নেক্সট ক্লাস থেকে ইচ এন্ড এভরি স্টুডেন্ট এই কোর্সের জন্য ক্যালকুলেটর ম্যান্ডেটরি, সো প্রত্যেকে নিয়ে বসবেন। এভাবে আমরা কত মান বের করছি 0.1। ক্লিয়ার স্টুডেন্ট? এখন সেকেন্ড x = 2, সেম একই ফর্মুলার মধ্যে আমরা এখানে x এর জায়গা 2 চেঞ্জ হবে, 0 জায়গা কি হবে স্টুডেন্ট 2, দেখো 2c2 আসছে, 5 - 2 c 3 - 2 0.3 আসে। হ্যাঁ দেখো 0.3 আসছে, ক্যালকুলেটর বের করো, 2c2, এই যে 2c2 অ্যানসার আসছে 1, ক্লিয়ার? পরেরটা হচ্ছে 3c1, 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 এটা আসছে 3, উপরে আছে 1 × 3, আর নিচে কত আসছে 5c3 মান কত 10, তাহলে 3/10 কত 3/10 আসবে, মানে হচ্ছে 0.3। তাহলে 3/10 হচ্ছে 0.3। ঠিক আছে, বারবার কিন্তু ক্যালকুলেটরে এই মান দরকার নেই, কারণ প্রত্যেকটা নিচের মান কিন্তু সেম না। 5c3 মান কত 10, 5c3 মান কত স্টুডেন্ট 10, এটা হাতে মনে রাখবে, এক খাতার কোন এক জায়গায় লিখে রাখবে 5c3 10, খালি উপরটা ক্যালকুলেশন করে যত আসবে তত দিয়ে 10 দিয়ে কি করব করে দেব, ভাগ করে দেব, বুঝেছো?
জি ম্যাম ম্যাম এইভাবে দেখো x ইকুয়াল টু 2, এই যে সেকেন্ড কন্ডিশন কি বলেছিল বাবা? সেকেন্ড কন্ডিশন কি বলেছিল? x এর মান কত হবে এক্স্যাক্টলি? না, স্যাম্পল কত ছিল, ডিফেক্টিভ কত ছিল? 2, সো x ইকুয়াল টু 2 নিয়েছে। লাস্টে থার্ডটা কি বলছে? অ্যাট লিস্ট ওয়ান এটা ডিফেক্টিভ। x এর থেকে এখন খেয়াল করো, অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্টিভ মানে কি x এর মান 1 এর চেয়ে বড় বা সমান হবে না? জি মিস তাহলে x এর মান 1 এর সমান হবে, x ইকুয়াল টু 1 লিখছে, আর 1 এর চেয়ে বড় কত? 2 2। এখন তোমাদের কোশ্চেন করতে পারো যে ম্যাডাম 3 হলো না কেন? বলতে পারো না? জি মিস কারণ 1 এর চেয়ে বড়, 3 তো 1 এর চেয়ে বড়, আমাদের তো 3 পর্যন্ত স্যাম্পল স্পেস আছে, তাহলে আমি x এর মান 2 পর্যন্ত কেন নিয়েছি, 3 পর্যন্ত কেন নেইনি? বলো তো কেন নেইনি? কন্ডিশন কোনটার উপর দেখিয়েছো? টু ডিফেক্টিভ আইটেম মাত্র দুইটা ও, হ্যাঁ, ডিফেক্টিভ আইটেমের ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু কত? 2 তাহলে কি তুমি 3 Two. ভ্যালু x কনসিডার করতে পারবে? না না। না ম্যাম এখানে নন ডিফেক্টিভ বললে হচ্ছে 3 থাকে Yes. So আমরা যেহেতু এখানে x এর গ্রেটার দেন ইকুয়াল 1, দ্যাট মিন x এর মান 1 2 3 হওয়ার কথা, কিন্তু আমি 3 নেইনি কারণ আমাদের টোটাল ডিফেক্টিভ আইটেম কত পর্যন্ত আছে? 2 Two পর্যন্ত। পর্যন্ত। এই জন্য x এর মান আমাদের এখানে 3 হবে না। ক্লিয়ার? জি ম্যাম জি মিস এখন x ইকুয়াল টু 1 এর জন্য তুমি অলরেডি একে বের করেছো, x ইকুয়াল টু 1 আমরা কত বের করব? সূত্রের মধ্যে কি বসেছি দেখো, সূত্রটা কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে, একটা হচ্ছে 1 এর জন্য আর একটা 2 এর জন্য। 2 ভাগে ভাগ হবে না এই সূত্রটা? এক নম্বর সূত্র 2টা ভাগ হবে না, একটা হচ্ছে 1 এর জন্য আর একটা কিসের জন্য? একটা 2 হচ্ছে এর জন্য 2 এর জন্য। 2 এর জন্য অলরেডি আমরা বের করেছি না? হ্যাঁ জি ম্যাম কত? 0.3। 0.3 এটা ডাইরেক্ট লিখে দেবো এখানে প্লাস 0.3, আর 1 এর জন্য দেখো এই যে ফর্মুলা আবার বসিয়েছি 0.6 এখানে 2c1 5 - 2 c 3 - 1, x এর মান 1 বসেছি 5c3, তাহলে 1 এর জন্য ক্যালকুলেশন করে কত আসছে 0.9 বের করে দেখো তো 0.9 আসছে কিনা। জি মিস ম্যাম 1 এর জন্য তো 0.6 আসবে হ্যাঁ, 1 এর জন্য 0.6 হবে। আর টোটাল না 0.9 না, এটা বের করুন আগে, এই যে আমরা 1 এর জন্য 0.9 আসছে না, সরি না 0.6 আসে 0.6 আসছে, 0.6 জি মিস 0.6 আর 0.3 দুইটাকে যোগ করলে কত আসে? 0.9 0.9। ক্লিয়ার? তার মানে এখানে x এর ভ্যালু যত হবে, দুইটা হলে দুইটা যোগ হবে, তিনটা হলে তিনটা যোগ হবে। দেখো x এর মান 1 এর জন্য এই ভ্যালু আর 2 এর জন্য এই ভ্যালু, 2 এর মান অলরেডি আমরা বি পার্টে বের করেছি, সো আর বের করে দেখাবো না, আমরা ডাইরেক্ট ভ্যালুটাকে কি করেছি প্লাস করে দিয়েছি, দেখেছো? আর 1 এর জন্য বের এখানে করেছি একটু কত বলে আসছে? দিতে হবে না আমি সেটা কোথা থেকে পেয়েছি নট নেসেসারি, এটা তো পরপর থাকবে। হ্যাঁ, আচ্ছা ওকে আর এইটার জন্য আমরা 0.3 পেয়েছি, সো টোটাল কত পেয়েছি? 0.9 0.9 এ পর্যন্ত সবার ক্লিয়ার? কারণ জি কেউ ম্যাম যদি না বুঝে থাকো প্লিজ আনমিউট হয়ে কোশ্চেন করো, এনিওয়ান। একজনও যদি না বুঝে থাকো আনমিউট হয়ে ইয়োরসেলফ এবং প্লিজ কোশ্চেন করেন আমাকে। এখন স্টুডেন্ট দেখো ডি এর মধ্যে আমাদের কি বলেছিল কন্ডিশন? ডিতে কি ছিল? একটা ডিফেক্টিভ থাকবে, x ইকুয়াল টু কত হবে? 1। 1 অলরেডি 1 এর জন্য আমরা এখানে বের করেছি না 0.6, জি মিস তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারি জি মিস 6। আর করার দরকার আছে এটা? x ইকুয়াল টু 1 তো আমরা এই পার্টে বের করেছি, না ম্যাম সি পার্টে লিখে দিয়েছি ডাইরেক্ট। লাস্ট পার্ট ই, দেখো স্যাম্পল স্পেস উইল এট মোস্ট ওয়ান ডিফেক্টিভ, এট মোস্ট Less মানে than কি? হবে। এস লেস দেন ইকুয়াল 1, কি হবে? এট মোস্ট থাকলে কি হবে? লেস দেন ইকুয়াল 1, তাহলে x এর মান 1 হবে, 1 এর চেয়ে ছোট। আমাদের শুরু হয়েছে কত থেকে x এর মান? 0 থেকে 0 থেকে, তাহলে কয়টা ভ্যালু হবে? দুইটা, একটা 0 আর একটা 1 1। একটা 1 দুইটি ভ্যালু আমরা বের করছি, এই পার্টে আমরা 0 জন্য কত পেয়েছি? 0.1 0.1, এই যে লিখে দিয়েছি, এই যে 0.1 আছে। জি মিস আর বের করা কি দরকার আছে? না আর 1 এর না। জন্য তো 0.65 হ্যাঁ, আর ডি পার্টে আমরা 1 এর জন্য কত পেয়েছি? 0.6 6, দুইটাকে যোগ করলে কত আসছে? 3.7 0। এটাই আমাদের রেজাল্ট প্রত্যেকটা পার্টের। ও আচ্ছা
ক্লিয়ার? জি ম্যাম। সো আজকে এই পর্যন্ত। কারো যদি এই অঙ্ক না বুঝে থাকো এখনো দেখো প্লিজ, দেখে আমাকে বলো, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এটা না, একে ভয় পাওয়ার কিছু নেই যে ম্যাডাম বকবে কেন কোশ্চেন করেছো বা কেন বুঝো নাই। নো, আমি 1000বার কোশ্চেন করলে 1000বার আমি অ্যান্সার দেবো। সো এনিওয়ান প্লিজ, কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করুন প্লিজ। এই যে দেখো, সো আমাদের ভালো করে কোনটা মুখস্থ করতে হবে? ফর্মুলা হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তার মানে হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে তোমার মোস্ট, আমি যদি পরীক্ষায় জিজ্ঞেস করি ভাই ভাই হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে তোমার কোন দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলো? একটা হচ্ছে ক্লাস অফ সাকসেস থাকবে আর টোটাল নাম্বার অফ আইটেম। ঠিক আছে? কেন বলেছি? জি ম্যাম। কারণ অন্য যখন ডিস্ট্রিবিউশন করাবো তখন কিন্তু স্মল এন দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া থাকবে, কিন্তু যে দুইটা জিনিস মিসিং থাকবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেম আর ক্লাস অফ সাকসেস। ওকে, ঠিক আছে বাবারা? মেয়েরা ক্লাস রেকর্ডিং গুলো কি গুগল ক্লাসরুমে দেওয়া হবে না সব? দিব মা, গুগল ক্লাসরুম অন করবো, অনেকে স্টুডেন্ট অ্যাডভাইজিং করছে তো এই জন্য একটু ওয়েট করছি। হ্যাঁ, আমি এই উইকে দিয়ে দেবো। আর আজকে রেকর্ডিং আমি জানি না মা, কারণ বারবার কারেন্ট চলে গেছে, রেকর্ডিং হয়েছে কিনা। রেকর্ডিং অপশন দিয়েছি কিন্তু কারেন্ট চলে যাওয়াতে অনেক সময় রেকর্ডিং হয় না, অনেকটা ঠিক আছে, হচ্ছে সেভ হয় না। ম্যাম আপনার ল্যাপটপ না ডেস্কটপ ম্যাম? আমার পিসি বাবা, কম্পিউটার ডেস্কটপ। এখন এটা বন্ধ হয়ে গেলে তো আমার সমস্যা, মাঝে মাঝে সেভ হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ, সো আমি দেখি মানে দেখি ই করা যায় কিনা। হ্যাঁ, থাকে অনেক সময় সেভ হয়, অনেক সময় হয় না। আমি দিয়ে দেবো গুগল ক্লাসরুমে আজকে ই করে, আমি এগুলো আপলোড করে দেবো। ঠিক আছে, কারণ পড়িয়ে ফেলছি অনেকগুলো, আপনাদের সাথে সাথে দিলে স্টাডি করতে পারবেন। ম্যাম আমরা যে আমার প্র্যাকটিস করতেছি তো বাসায়। আচ্ছা, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আমি স্টপ করবো এখন আজকে। জি ম্যাম, ইয়েস মিস প্রেজেন্ট। ওকে, অলরেডি টাইম আছে। জি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। হ্যাঁ, ওকে ম্যাম। খুব ভালো লাগছে আপনাদের সাথে ক্লাস নিয়ে। আপনাদের এইটা ভালো, সবে পারফরমেন্সে আশা করি ভালো রেজাল্ট করবেন যদি এভাবে কন্টিনিউ করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা ম্যাম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। সেকশন 3 না? জি মিস। রেসপন্স করলে কি হয়, টিচারও মানে ভালো লাগে যে আমি পড়াচ্ছি, স্টুডেন্ট আমাদের রেসপন্স করছে, এই জন্য। জি ম্যাডাম। যেহেতু অনলাইন ফেস টু ফেস হলে তো ই করা যায়। আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো ক্লাসে একটু রেগুলার হবেন, সবাই ক্লাস করবেন, ঠিক আছে? ক্লাস মিস করবেন না। হ্যাঁ, খুব ইমার্জেন্সি হলে মিস করলে সেটা অন্য ব্যাপার, ইমার্জেন্সি তো ইমার্জেন্সি, কিন্তু এমনিতে যে সব মানে ক্লাসটা অবশ্যই করবেন, কারণ প্রত্যেকটা লেকচারের সাথে এক কন্টিনিউশন থাকে। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে যা পড়েছি সেটার সাথে কিন্তু আজকে লেকচার রিলেটেড, এরপরে এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। দেখা যাচ্ছে শেয়ার স্ক্রিনে? ম্যাম ওকে, 2014 ব্যাচে 44, 2024 ব্যাচে 02, ইয়েস ম্যাম। 3 সেম ব্যাচ 3 খালিদ, ইয়েস মিস। 4 হাজাবিন, নেই ম্যাম। 6 অপু, 7 রুদ্র। ইয়েস ম্যাম। 6 আছো? অপু আছো? অপুকে দেখেছিলাম তো। জি ম্যাম আছে। হুম, জি ম্যাম আছে। জি বাবা দিয়েছে। তারপর হচ্ছে 2034 ব্যাচকে কল করছে 1 আছে তো রাইসা। ম্যাম উপরটা হয়নি। ম্যাম আমাকে দেন নেই। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি অপু বাবা। 2 ইয়েস আছে? ম্যাম। ওকে, তারপর হচ্ছে 3, প্লিজ ওর নেটের প্রবলেমের কারণে বের হয়ে গেছে। আচ্ছা 4 মাহমুদুল হাসান, ম্যাম। তাসফিয়া দিয়েছি, তারপর 4 দিয়েছি, 6 দিয়েছি, রাকিব দিয়েছি, ইমরান, ইমরান ম্যাম আছে। আমি চেক করবো আবার। 13 আছে তো, 13 14, ম্যাম আছে। ইয়েস ম্যাম। ওকে আমি একটু চেক করে নিই। প্রত্যেকে যখন লগ ইন করবেন প্রথমে আইডি দেবেন। ম্যাম হ্যাঁ 13। হ্যাঁ হ্যাঁ 13 দিয়েছি। লগ ইন করার সময় আপনারা যখন ক্লাসে জয়েন করবেন তখন প্রথমে আইডিটা মেনশন করবেন, হ্যাঁ তাহলে সুবিধা হয়। ঠিক আছে, তাসফিয়া দিয়েছি, রাসেল ইসলাম দিয়েছি। ওকে মিস। 1 মিনিট,
book was 13, তারপর হচ্ছে 2, 10, মার্কিভ হাসান দিয়েছে, তারপর হচ্ছে 14 দিয়েছে, 4 দিয়েছে, রিফাত, রিফাত কত আপনার আইডি? রিফাত আপনার আইডি কত? হুইজ রিফাত? রিফাত 2024 এর 2 ম্যাম। 2, 2024 ব্যাচে লাস্টে 02 ম্যাম 2024 বেচে লাস্টে 2, ওকে রিফাত। রুদ্র দিয়েছে, তারপর আশিক, আকাশ, আকাশ আপনার কত? আকাশ আকাশটা আসে নাই ম্যাডাম, ওই যে অ্যাডভাইজিং হ্যাঁ আকাশ অ্যাডভাইজিং করে ফেলেন, তারপর 5। অ্যাডভাইজিং করছে কিন্তু ম্যাম approve 2024 ব্যাচে লাস্টে 04টা ছিল তো ম্যাম আচ্ছা 04 ম্যাম আমি মেহজাবিন, আজকেও অ্যাডভাইজিং করতেই করছি ম্যাম। মেহজাবিনকে মানে আমি আমি দেখি এই নেই, যে একটু একবারও আগে- দেখি নেই মেহজাবিনকে। ম্যাম আসছিল কারণ চলে গেছে তো পড়া ও আসছিল, একটুও ক্লাস করে নাই কিন্তু মেহজাবিন। ম্যাম আসছিল তো দেখো হ্যাঁ সকালে একবার জয়েন করছিল ম্যাম, পরে কারেন্ট চলে গেছে, এখন আর আচ্ছা আচ্ছা আকাশ যে অ্যাডভাইজিং করেছেন? ম্যাম আমি আজকেও অ্যাডভাইজিং করতে মানে ওইখানে করছিলাম, কিন্তু ওইখানে অ্যাডভাইজিং এর আর কি ওই অপশনটা ক্লোজ করে দিছে। অ্যাডভাইজিং অপশনটা ক্লোজ। আমি ওই আমার অ্যাডভাইজার স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে ক্লাস করতে থাকেন, পরবর্তীতে যখন ওই যে অ্যাড ড্রপের একটাই হবে তখন আর কি অ্যাড অ্যাড্রপ করে শুরু দিবেন। হয়ে গেছে তো কাল থেকে, অ্যাড্রপ শুরু হয়ে গেছে, স্যার আমি তো তো আর নিজেই কিছু- করেছি অ্যাড্রপ। আপনি আপনার স্যারকে, ওই যে মাহির আসবাব স্যার। হ্যাঁ আবার কথা বলেন, অ্যাড্রপ শুরু হয়ে গেছে, স্যারকে বলেন স্যার অ্যাড্রপ শুরু হয়ে গেছে করতে বলেন। হ্যাঁ আমি তো নিজেই আচ্ছা। করছি আমার স্টুডেন্টদের অ্যাডভাইজিং। ওকে বাবা। আচ্ছা ম্যাম। আচ্ছা সাকিব, সাকিব 4 5 বাবা দেখি 4 5 দিয়েছে। হ্যাঁ 4 5 চারটে কারা ছিল? 2034 হয়েছে 4 and 5, 4 5টা আছে 5। আপনি যখন অ্যাডভাইজিং করে আসবেন তখন আপনার অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে নিব, ঠিক আছে? ওকে ম্যাম। সাকিব আপনারটা দেওয়া হয়েছে বাবা। Okay, ma'am. 2034 ব্যাচের 11। সাকিব আপনারও নাম নেই না? ম্যাম জি ম্যাম 5 11 আর 5 আচ্ছা 11 11 ম্যাম। ঠিক আছে। আপনারা অ্যাডভাইজিং করার পর বলবেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আচ্ছা ম্যাম ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ ইউ। হ্যাঁ ওকে ম্যাম আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। হ্যাঁ দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন ম্যাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।